মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলেন, শোনো মুসা, তুমি ধান চাষ করো। কি চাষ? ধান চাষ করো। মুসা আলাইহিস সালাম কষ্ট করে এক খণ্ড জমিতে ধান চাষ করলেন। প্রথমে ঘাসগুলা ফেলে দিলেন, জমিতে হাল চাষ করলেন, এরপরে পানি দিলেন। জমি যখন উপযুক্ত হয়ে গেল, এই জমিতে পানি দিলেন। এক পর্যায়ে তিনি ধান চাষ করলেন। আস্তে আস্তে চারাগুলা বড় হতে লাগলো। এক পর্যায়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পরিচর্যা করতে লাগলেন। এলাকাগুলাকে তিনি বাউন্ডারি করলেন, বেড়া দিলেন। আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের কাছে একবার মুসা আলাইহিস সালাম বলছেন, আল্লাহ তাআলা নিজের হাতে আদম বানাইলেন, এত ভালোবেসে সন্তানদেরকে তো সুন্দর করে বানাইলেন, জানতে চাই এদেরকে কেন জাহান্নামের আগুন দিয়ে জ্বালাবেন? আপনি বলে দেন। আজকে যেহেতু শেষ জুমাবার কয়েক মিনিট শুনে ফেলেন, আর জুমা হয়তো আমাদের জিন্দেগিতে একত্রিত হতে নাও পারি। কথাগুলা দিল দিয়ে শুনেন। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলছেন, আল্লাহ তাআলা নিজের হাতে আদম বানাইয়া কেন জাহান্নামের আগুন দিয়ে জ্বালাবেন বলেন? আল্লাহ বলেন, মুসারে জবাব দিচ্ছি। মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলেন, শোনো মুসা, তুমি ধান চাষ করো। কি চাষ? ধান চাষ করো। মুসা আলাইহিস সালাম কষ্ট করে এক খণ্ড জমিতে ধান চাষ করলেন। প্রথমে ঘাসগুলা ফেলে দিলেন, জমিতে হাল চাষ করলেন, এরপরে পানি দিলেন। জমি যখন উপযুক্ত হয়ে গেল, এই জমিতে পানি দিলেন। এক পর্যায়ে তিনি ধান চাষ করলেন। আস্তে আস্তে চারাগুলা বড় হতে লাগলো। এক পর্যায়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পরিচর্যা করতে লাগলেন। এলাকাগুলাকে তিনি বাউন্ডারি করলেন, বেড়া দিলেন, কোনো জিনিস ঢুকে তা নষ্ট করতে না পারে। এরপরে যখন ধানের চারাগুলা বড় হয়ে গেল, ধানের চারাগুলা কাটলেন, কেটে আনলেন, এনে তিনি খড়কুটাগুলা পুড়িয়ে দিলেন, আর ধানগুলাকে যত্ন করে গোলায় ভরে ফেলে দিলেন। আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল মুসা আলাইহিস সালামকে বলছেন, মুসারে রুদ্রে পুড়ে বৃষ্টিতে ভিজে এত পরিশ্রম করে ধানের গাছগুলা লাগাইলা, এগুলাকে তুমি কেন আগুন দিয়ে জ্বালাইয়া দিয়েছো জানতে চাই? মুসা আলাইহিস সালাম বলছেন, আল্লাহ তাআলা ধানের গাছগুলা আমার উদ্দেশ্য ছিল না, উদ্দেশ্য ছিল ধান। আল্লাহু আকবার। ধানের গাছ আমার উদ্দেশ্য না, উদ্দেশ্য হচ্ছে ধান। আয় আল্লাহ, যেগুলা রত্ন হয়েছে যত্ন করে গোলায় ভরে দিয়েছি, যেগুলা আবর্জনা হয়ে গিয়েছে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছি। আল্লাহ বলেন, মুসা রে, আমি আল্লাহ তাআলা রমজান দিয়েছি, রমজান দিয়ে বান্দাকে রত্ন বানাতে চাই, যত্ন করে বানাইছি, যত্ন করে সৃষ্টি করছি। যারা রত্ন হয়ে যাবে রমজানের ইবাদত করে, তাদেরকে জান্নাত দিব। আর যারা আবর্জনা হয়ে যাবে তাদেরকে খড়কুটার মতো জাহান্নামের আগুন দিয়ে জ্বালাইয়া দিব। নাউযুবিল্লাহ। কথা কি বুঝতে পেরেছেন? আমার কথা কি বোঝা যায়? এই জন্য এই রমজানে সময় শেষ হয়ে গেল, আমাদের মাহফিল দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এই জন্য বেশি বেশি করে মানুষের উপরে তুহমত দিবেন। হ্যাঁ, ইনশাল্লাহ। ইনশাল্লাহ কইতেছি, ইনশাল্লাহ। বেশি বেশি কি তুহমত দিবেন? গীবত করবেন? এটা তো আমাদের পেশা, আমরা আমাদের কাজ তুইয়া তুহমত নিয়ে ব্যস্ত থাকি। আপনাদেরকে একটা হাদিস শোনায়া দেই। সময় যদি শেষ, আর হয়তো রমজান আমরা কতজন আর বাঁচবো, কে কোন জায়গায় মরে যাই বলতে পারি না। 2-3 মিনিট সময় নিয়ে আপনাদেরকে বলে দেই। আপনি তাহাজ্জুদ পড়তেছেন, আপনি লাইলাতুল কদর পাইছেন, আপনি সব পাইছেন, কিন্তু আপনি তুহমত লাগান, মিথ্যা কথা বলেন, অপবাদ দেন, আপনি মিথ্যা কাজ করেন, তুহমত দেন, আপনি এত বড় নিমক হারাম ধান্দাবাজ বেঈমান, আপনি যত আমল করেন কবুল হবে না, আপনি জাহান্নামে যাবেন। আপনি জাহান্নামে যাবেন 100%। আপনি শুধু জাহান্নামে না, আপনি ইনকাম করে, এই ধান্দাবাজি করে যে পয়সা ইনকাম করে যাদেরকে খাওয়াচ্ছেন, ওদের ব্লাডও হারাম হচ্ছে, তারাও জাহান্নামে যাবে আপনার কারণে। পুরো পরিবারকে জাহান্নামী বানাচ্ছি আমি আর আপনি, শুধু তুহমত দিয়া। তুহমত কত বড় অপবাদ জানেননি? জানা আসেনি? হাদিস ছোট করে দেই। হযরতে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির জিন্দেগি থেকে শোনায়া দেই। ইমাম মালিক, তুহমত দিলে কি হয়? তুহমত, আপনি মিথ্যা, আপনি জানেন না একজনের সম্পর্কে
বলে ফেললেন যে আমি দেখছি ওই মেয়েটা এক ছেলেরে নিয়ে ঘুরতেছে, আমি দেখছি এই ছেলে এক মেয়েরে নিয়ে ঘুরতেছে, আমি দেখছি, আমার কাছে সব আছে। হতে পারে মিথ্যা, হতে পারে মিথ্যা। যদি মিথ্যা হয়ে যায়, আপনি বললেন আমি দেখছি, না লিল্লাহ, আমি দেখলাম বিনোদ বিবির খতিব সাহেব রিক্সা একটা মেরে নিয়ে কি হুড উঠাইয়া কি সুন্দর মতিঝিল দিয়ে যায়, হুজুর করলোটা কি কামটা, এই হুজুরের পিছনে আমরা কি জুম্মা পড়ি। আপনি একটা বলে ফেললেন, হতে পারে যাকে নিয়ে আমি ঘুরতেছি সে আমার মা। বলেন বলেন, সে আমার, হতে পারে আমার বোন, কথা বলেন, হতে পারে আমার মেয়ে, হতে পারে আমার স্ত্রী। আপনি কেন ধারণা করতে গেলেন? ইজতানিবু কাসীরাম মিনাজ-যন, আপনারা কে বলছি ধারণা করতে? ইন্না বা'দাজ-যন্নি ইসমুন। তুমি কাজ করছো কেন? কারণ তোহমত দিলে আপনি 100% জাহান্নামী। আপনি যদি ধরেন আমি একজনের উপরে তোহমত দিলাম, কিন্তু সেই কাজ করে নাই, সেই কাজ আমি মিথ্যা বললাম, কিয়ামতের দিন কেউ সুপারিশ করবে না, কেউ করবে না। শুনে না, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি জবরদস্ত আল্লাহর ওলি, উনার জামানায় এক মহিলা ইন্তেকাল করেছেন। মহিলা দিনদার ছিলেন, পর্দানশীল ছিলেন, কথাগুলা বুঝবেন, নামাজি ছিলেন। এই মহিলা ইন্তেকাল করবার পরে মহিলার গোসল করাবে, কিন্তু এই বাড়িতে কোনো মহিলা নাই। আরেক মহল্লার থেকে কয়েকজন মহিলা এসেছে, ওই নারীকে গোসল করাবার জন্য এসেছে। গোসল করাবার জন্য যখন তাকে পর্দা করে গোসলখানায় নিয়ে গেল, যেই মহিলা মৃত মহিলাকে গোসল করাবে সে আগে থেকেই তাকে চিনত। গোসল করাতে গিয়ে শরীর থেকে যখন কাপড় সরিয়ে দিয়েছে, লজ্জাস্থান থেকে পুরা বডি থেকে যখন কাপড় সরিয়ে দিয়েছে, যেই মহিলা গোসল করাতে গিয়েছে ওই মহিলা ওই মৃত নারীর রানের উপরে হাত রেখে হঠাৎ বলে ফেলেছে, আজ তোমার গোসল আমি করাচ্ছি। আর তোমাকে না একদিন আমি দেখছিলাম একটা ছেলের সঙ্গে হাত ধরে বেড়াতে, এক ছেলের সঙ্গে তোমাকে একদিন হাত ধরে ঘুরে বেড়াতে দেখেছি। পাবলিক তোমাকে কত ভদ্র মনে করত, কত তুমি পর্দা করে চলতে, মানুষ তোমাকে তাহাজ্জুদ গুজার মনে করত, তোমার স্বামী তোমাকে আমানতদার মনে করত, পাবলিক তোমাকে বড় ভদ্র নারী জানতো। আর তোমাকে আমি আরেক ছেলের সঙ্গে দেখছি। এই কথা বলবার সাথে সাথে যেই নারী গোসল করাচ্ছিল তার হাতটা ওই মৃত নারীর রানের সঙ্গে আটকে গেল, একবার আঠার মতো আটকে গেল, হাত আর ছুটে না। অনেক চেষ্টা করে হাত ছুটানো যায় না। এক পর্যায়ে এলাকার হুজুরদেরকে বলা হলো কি করা যায়। ইমাম সাহেব আর কি করবে? ইমাম সাহেব ফতোয়া দিলেন, এক কাজ করেন, যেহেতু মহিলা মরে গিয়েছে আর ওই জিন্দা জীবিত নারীর হাত আটকে গিয়েছে, জীবিত নারীর হাত কাটার কথা আমি বলতে পারি না, যেহেতু মৃত মানুষ, রানের ওই অংশটুকুন চামড়াটুকুন কেটে দেন, হাত ছুটে যাবে। যার স্ত্রী মারা গেছে এই স্বামীকে কথা মানবে? কথা কন, বলতেছে না আমার স্ত্রীর চামড়া কাটা যাবে না, প্রয়োজনে তোমার বউর হাত কাটো। তখন হে বেচারার কি কয়, আমরা আইছিলাম আরেক গ্রাম থেকে আপনার বউরে গোসল করাইতাম, এখন আমার বউর হাত কাটবেন আপনি? কেউ যখন ফতোয়া দিতে পারে না, পুরা দেশের আলিম কি করবেন? অর্ধেক দিন চলে গিয়েছে, ওই নারীর হাত ছুটে না, কথাগুলা বুঝবে। লম্বা সময় চলে গেল, শেষ পর্যন্ত সবাই মিলে এই দেশের সব থেকে বড় মুফতি যিনি ছিলেন ইমামে মালিক রাহমাতুল্লাহ আলাইহির কাছে গেলেন। তিনি শুনলেন, তিনি বললেন পর্দা করে একটা জায়গায় রেখে দাও। সবাই বলছে হুজুর অর্ধেক দিন চলে গিয়েছে, ওই মহিলার ওযু ইস্তেঞ্জার প্রয়োজন, গোসল করবে, প্রস্রাব করবে, খাবার খাবে, কিন্তু হাত ছুটে না, তাকে ওই মহিলার কাছ থেকে আনাও যায় না। কি করব বুঝতেছি না, পুরো এলাকায় মাতম চলতেছে, কান্নাকাটি চলতেছে, কি হয়েছে বুঝতে পারলাম না। এক পর্যায়ে ইমাম মালিক কাছে আসলেন, মহিলাকে বললেন ঘটনা কি হয়েছে তুমি বলো। আমার কাছে রাডার আছে, আমার কাছে সমস্যার সমাধান আছে, কোরআন হাদিস আছে, মিথ্যা বলবো না, সত্য কথা বলো, কি হয়েছে। মহিলারও চালাক, হুজুরে উল্টা বুঝায়। আছে না এমন লোক?
দেখবেন হে ফেরেশতার মতো, কিছু জানে না। হে কয় হে নাকি গাঁজা খায় না, হে ফেন্সিডিল বিক্রিও করে না। পুলিশ যখন ফিরানি শুরু করছে, কয় খাই, আমিও খাই, আমার বাপও খায়। এখন কইতেছে, আগে কিন্তু স্বীকার করেন। আমার বন্ধুগণ, ইমাম মালিক বললেন কি হয়েছে বলো। মহিলা বলতেছে জানি না, আমি এসে এখানে তিলাওয়াত করতেছিলাম, হঠাৎ দেখি হাত আটকে গেছে। হে নাকি তিলাওয়াত করতেছিল, হে তিলাওয়াতে ছিল, ওর হাত হঠাৎ আটকে গেল। ইমাম মালিক বলে মিথ্যা কথা বলবা না, সত্য কথা বলো বেঁচে থাকতে হলে, নচেত তোমাকে হত্যা করব। এক পর্যায়ে সন্ধ্যা হয়ে গিয়েছে, ওই মহিলা কোনো উপায় না পেয়ে ইমাম মালিকের কাছে বলতেছে, ইমাম মালিক, ওই মহিলাকে যখন গোসল করাচ্ছিলাম, হঠাৎ করে আমি বলে ফেলেছিলাম, আমি একদিন ধারণা করে ওই মহিলার সঙ্গে একজন পুরুষকে দেখছিলাম, জানি না কে। আমি বলছিলাম ওই গোসল করাতে তার রানের উপরে হাত রেখে তুমি একজন বেগানা পুরুষের সঙ্গে ঘুরে বেড়াইছো। এই কথা বলার কারণে হাত আটকে গেল। ইমাম মালিক বললেন তুমি তুহমত দিয়েছ, হয়তো মিথ্যা কথা বলেছ, হয়তো তার সঙ্গে তার স্বামী ছিল, এই জন্য দুনিয়ায় তোমাকে শাস্তি পাওয়াই লাগবে। সুতরাং কোরআন আছে আমার কাছে, আমি দেখব তুমি এই অপরাধের শাস্তি কি। অপরাধের শাস্তি কোরআন খুললেন, খুলে দেখলেন কেউ যদি কারো উপরে মিথ্যা তুহমত দেয়, এই তার দুনিয়ার শাস্তি হলো আচ্ছা মতো একটা বেত নিয়া তার বডিতে 80টা বেত্রাঘাত দুররা। কয়টা? কয়টা? 2 সেটটা মারার পরে মানুষ বাঁচে না। কয়টা মারতে বলছেন? 80টা, 80 বেত্রাঘাত। সবাই তো আশ্চর্য, এখন কি করা যায়? তিনি বললেন মারো। সে তুহমত দিয়েছে, মিথ্যা বলেছে, অপবাদ দিয়েছে, জাহান্নামে তো যাবেই, দুনিয়া শাস্তি পাওয়া লাগবে, কারণ সে কোনো মিথ্যা তুহমত দিতে গেল। এই জন্য খবরদার, সাবধান করে দিয়ে যায়, কেউ কারো প্রতি মিথ্যা তুহমত দিবেন না। হয়তো ইন্তেকাল করবেন, তওবা করার, মাফ চাওয়ারও সুযোগ খুঁজে পাবেন না। আমার বন্ধুগণ, এক পর্যায়ে 1-2 করে 70টা বেত্রাঘাত দেওয়া হলো, কিন্তু মেয়েটার হাত ছুটে না। এক পর্যায়ে 59টা বেত্রাঘাত করা, 79টা বেত্রাঘাত করা হলো, এখনো হাত লেগে আছে। ইমাম মালিক বলেন আমি এতদিন কোরআন হাদিস দিয়া পাবলিক রে কত ফতোয়া দিলাম, আজ দেখি ছুটে না, তাহলে মহিলাই সত্য, এ তুহমত দিয়ে নাই, এ সত্য। আমি উল্টা তারে 79 বেত্রাঘাত দিলাম, এখন তো বাঁচবেই না। 79 বেত্রাঘাত করলাম, মরেই যাবে, বাঁচবেই না, করলাম কি? এক পর্যায়ে তিনি 80 নম্বর বেত্রাঘাত করার জন্য যখন বেত উঠাইয়া 80 নাম্বার বেত তার বডিতে মারছেন, হঠাৎ করে ঠাস করে বডি থেকে হাত ছুটে গিয়েছে। আল্লাহু আকবার! তিনি বুঝতে পারলেন, তুমি তো কি বুঝলেন? তুহমতের অপরাধ কি বুঝতে পেরেছেন? শাস্তি। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। ইসলামিক ওয়াজ বাংলা।